স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানের পর ৫ আগস্টে পতন হয় শেখ হাসিনা সরকারের। দীর্ঘ ১৫ বছরের দমন-পীড়ন, দুর্নীতি আর কর্তৃত্ববাদী আচরণের চূড়ান্ত প্রতিফলন হলো দেশজুড়ে ছড়িয়ে পড়া মব জাস্টিসের ঘটনা। মব জাস্টিস বলতে বোঝায় যখন উত্তাল জনতা আইন নিজের হাতে তুলে নেয় এবং বিচার নিজে করতে চায়। এর পরিণতিতে ঘটে ব্যাপক সহিংসতা। সাম্প্রতিক সময়ে শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক নেতারা পর্যন্ত এই প্রক্রিয়ার শিকার হয়েছে। গণমাধ্যমে যাকে বলা হচ্ছে মব জাস্টিস। মব জাস্টিসের পেছনে অন্যতম কারণ হলো বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা। মানুষ যখন বিচার পায় না তখন আইন নিজের হাতে তুলে নেয়। এর ফলে দেখা দেয় সহিংসতা, যা কোনোভাবেই সভ্য সমাজের জন্য গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। এই ক্ষমতার মাধ্যমে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখতে পারবে। এই ধরনের ক্ষমতা সেনাবাহিনীকে অপরাধ দমন ও বিচার প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তা করবে। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির আওতায় তারা অপরাধ তদন্ত এবং বিচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা মব জাস্টিস বন্ধের অত্যন্ত কার্যকরী হতে পারে। কিন্তু এই ক্ষমতা ব্যবহারের সবসময় সতর্ক থাকতে হবে, যাতে কোনো নিরাপদ ব্যক্তি এই প্রতিক্রিয়ার শিকার না হয়। সেনাবাহিনীকে নিশ্চিত করতে হবে যে বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও ন্যায্য হয়। মব জাস্টিস বন্ধ করতে হলে আমাদের শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থার বিকল্প নেই। আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে এবং জনগণকে মব জাস্টিসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মব জাস্টিস কোনো সমাধান নয়, বরং তা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদের সকলের দায়িত্ব আইনকে সম্মান করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবদান রাখা। আবু তালিব, সকলের কণ্ঠ, ঢাকা।